হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি সুবিদ্যা স্যারের লাভ এবং ক্ষতির 31 থেকে 40 দাগ পর্যন্ত অঙ্ক, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম 31 দাগের অঙ্ক। চলে আসি প্রথম অঙ্ক 31 দাগের অঙ্ক। 31 দাগ দেখো কি বলছে। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো, প্রথমে 10% ক্ষতি হচ্ছিল, তারপর 10% লাভ হচ্ছে কত টাকার জন্য? এই যে 40 টাকা বেশি দামে বিক্রি করার জন্য 10% অ্যাকচুয়ালি লাভ হচ্ছে, 40 টাকা বেশি দামে বিক্রি করার জন্য। তাহলে এই যে 10% ক্ষতি আর 10% লাভের মধ্যে ডিফারেন্স কত? 10% ক্ষতি 10% লাভের মধ্যে ডিফারেন্স হলো 20%। এই যে 20% মানেই 40 টাকার জন্য 20%-এর ডিফারেন্স হচ্ছে। তাহলে এই 100% যেটা ক্রয় মূল্য, এই 100% মানে কত? 100% মানে 200। ঐকিক নিয়মে 20% মানে 40 হলে 100% মানে 200 হবে। অপশন সি 200 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 32 দাগের অঙ্ক। 32 দাগের অঙ্ক দেখো কি বলছে। এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রি করলো, আরও 200 টাকা বেশি পেলে 12% লাভ হতো। তাহলে টিভিটির ক্রয় মূল্য কত? দেখো, এই যে 10% লাভ আর 12% লাভের ডিফারেন্স কত? 2%। এই 2%-এর ডিফারেন্স কেন হচ্ছে? 200 টাকার জন্যে। 200 টাকার জন্য 2% মানে 200 টাকা, 1% মানে তাহলে কত? 100 টাকা। তাহলে 100% মানে কত? 100% মানে হলো 100% মানে হলো 100,000 টাকা। তাহলে একের পরে 4টি শূন্য, অপশন ডি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 33 দাগের অঙ্ক। 33 দাগের অঙ্ক দেখো কি বলছে। টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? আচ্ছা, টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে, তার মানে 33টি পেয়ারার বিক্রয় মূল্য হলো 1 টাকা। তাহলে একটি পেয়ারার বিক্রয় মূল্য 1/33 টাকা, এটা হবে। এবার আমি মনে করি একটি পেয়ারার ক্রয় মূল্য হলো এক্স টাকা, একটি পেয়ারার ক্রয় মূল্য হলো এক্স টাকা। তাহলে যদি 1% ক্ষতি হয়, তাহলে 100 টাকায় 99 টাকায় বিক্রি করেছে, ইকুয়াল টু 1/33। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসে? এক্স ইকুয়াল টু 100/33 ইন্টু 99। এবার এটাকে যদি 21% লাভে বিক্রি করতে হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 21% লাভে বিক্রি করতে হলে 121/100 এত টাকা হবে। 100 কেটে গেল, 3 3 11 33, 11 121, 11 9 11 99, তার মানে 1/27 হলো। তাহলে টাকায় কটি লেবু বিক্রি, এই টাকায় কটি পেয়ারা বিক্রি করা যাবে? 27টি পেয়ারা বিক্রি করা যাবে। অপশন এ রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 34 দাগের অঙ্ক। 34 দাগের অঙ্ক কি বলছে দেখো। অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করেন। যদি সে 400 টাকায় বিক্রি করত, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমি দ্রব্যটির মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা। যদি 480 টাকায় বিক্রি করতো, তাহলে কত টাকা লাভ হতো দেখা যাক। 480 টাকায় বিক্রি করলে তো লাভ হতো -x ইকুয়াল টু, এবার যদি 400 টাকায় বিক্রি করে, তাতে কতটা ক্ষতি হচ্ছে দেখা যাক। ক্ষতি হচ্ছে মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা ক্ষতি হচ্ছে। এবার এই ক্ষতিটা কি বলেছে? 1/3 সমান ক্ষতি হতো, ওর 1/3 সমান ক্ষতি হতো। তার মানে এই যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা 3 গুণ সমান ওইটা। এখান থেকে লেখা যায় 480 মাইনাস এক্স ইকুয়াল টু 3x মাইনাস 1200। তাহলে এই এক্সটা যদি ওদিকে যায় 4x হবে, আর এই 1200টা যদি এদিকে আসে তাহলে 1680 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত এলো? 1680/4, তার মানে 4 4 16, 4 2 8, 0, 420 হবে। 420, অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 35 দাগের অঙ্ক। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো 5600 টাকায় বেশি দামে বিক্রি করতো, তাহলে 18% লাভ হতো।
দ্রব্যটি 20% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, এই যে 10% ক্ষতি আর 18% লাভ, এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স দেখো, 10% ক্ষতি আর 18% লাভ, এদের মধ্যে ডিফারেন্স 28। এই যে 28%, এই 28% মানেই 5,600। এই 5,600 টাকার জন্যই তো ওই ডিফারেন্সটা হচ্ছে। তাহলে 1% মানে কত? 1% মানে 5,600 বাই 28। তাহলে 100 মানে কত? 100% মানে 100% যেটা ক্রয় মূল্য, সেটা মানে হলো 5,600 বাই 28 ইন্টু 100। কাটাকুটি করলে 28 দুগুণে 56, 200, 200,000, তার মানে 20,000 হলো। এবার যদি দ্রব্যটি আমি 20% লাভে বিক্রি করি, তাহলে 20,000 টাকা তো ক্রয় মূল্য, ইন্টু 20% লাভে বিক্রি করতে হলে 100 টাকার উপরে 120 টাকায় বিক্রি করতে হবে। 0,000,000 কেটে দিলাম, 12 দুগুণে 24, 24,000 এই অঙ্কের রাইট অ্যান্সার। 24,000, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 36 দাগের অঙ্ক। 36 দাগের অঙ্ক দেখো কি বলছে। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখালো। দেখলো যে মোটের ওপরে 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? মনে করি মোট ক্রয় মূল্য সমান এক্স টাকা। এবার এক্স টাকা 1/3 অংশের ক্রয় মূল্য কত? x/3 টাকা। এটাকে যদি আমি 20% লাভে বিক্রি করি, তাহলে লাভ কত হলো? 20/100 প্লাস, এবার 12 টাকা, এই বাকি যে অংশটা সেটা হলো 2x/3। এটাকে যদি আমি 12% লাভে বিক্রি করি, তাহলে 12/100। মোট লাভ কত বলছে ওরা? 88 টাকা। তাহলে এখান থেকে কি কি কমন যাচ্ছে দেখো। এখান থেকে x/300 কমন যাচ্ছে, x/300। ওপর থেকে একটা 2ও কমন নেওয়া যায়, 2 4 কমন নেওয়া যায়, 4x/300। আর পড়ে থাকছে কি কি? পড়ে থাকছে 5 প্লাস 5 প্লাস, এদিকে পড়ে থাকছে হলো 4। যদি আমি কমন নিয়ে নেই, তাহলে 3 দুগুণে 6, 6 ইকুয়াল টু 88। এবার আমি যদি কাটাকুটি করি, 4 × 4, 4/22, 88 এটা এলো। এখান থেকে x ইকুয়াল টু 22 ইন্টু 300 বাই 11, কারণ 5 আর 6 যোগ করলে 11 হয়। 11 দুগুণে 22, 300 দুগুণে 600, 600 এলো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 600 টাকা, অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 37 দাগের অঙ্ক। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রি করলে সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? দেখো, 400 টাকায় কিছু আপেল কিনছে, তাহলে 2/5 অংশ যেটা, তার ক্রয় মূল্য কত? 2/5 অংশের ক্রয় মূল্য 400 গুণ 2/5। এটা এটা কত লাভে বিক্রি করছে? এটা বিক্রি করছে 10% লাভে, তার মানে বিক্রি করছে কত টাকায়? 110/100 টাকায়। আচ্ছা, দ্বিতীয় যেটা পড়ে থাকছে সেটার ক্রয় মূল্য কত? বাকি যেটা পড়ে থাকছে সেটার ক্রয় মূল্য 3/5, 400 ইন্টু 3/5, সেটা 15% লাভে বিক্রি করছে, তার মানে 115/100 এটা এলো। এটা হলো টোটাল বিক্রয় মূল্য। 4,100 400 কাটলাম, সেম ভাবে 4,100 400 কাটলাম। আর কোনো কাটাকুটি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 5 5 দুগুণ 10, হাতে রইল 1, 5 দুগুণ 10। আর এটা 5 দুগুণ 10, হাতে রইল 1, 3 5 15, 23। এবার এখান থেকে দেখো 4 কমন নিলাম, 4 কমন গেলে পড়ে থাকছে 22 দুগুণ 44 প্লাস 3 23, 3 23 6 9 এটা পড়ে থাকছে। 4 ইন্টু 4 আর 9, 13, 3 হাতে 1, 1 113। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 3 4 12, 2 হাতে রইল 1, 4 × 4 এর আগে 5, 4 × 4, তার মানে এত হলো 452 টাকা হলো। কিন্তু ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা। বিক্রয় মূল্য 452 টাকা। তাহলে লাভ কত হলো? 52 টাকা লাভ হলো। কত টাকার উপরে? 400 টাকার উপরে, ইন্টু 100%, শতকরা লাভ যেটা 100%। তাহলে 4,100 400 কাটলো, 4 তেরং 52, 13%, 13% টোটাল সর্বসাকুল্যে লাভ 13%, অপশন এ রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক, 38 দাগের অঙ্ক। 38 দাগের অঙ্ক দেখো কি বলছে। একটি দ্রব্যের ধার্য মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে। যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73 পণ্য 1/2% হয়, তবে লাভের শতকরা হার কত? দেখো, আমি মনে করছি ক্রয় মূল্য যেটা সেটা 100 টাকা। ধার্য মূল্য কি করেছে?
ধার্য মূল্য কি করেছে 40% বর্ধিত করে লিখেছে, মানে 140 টাকা লিখেছে। এবার বিক্রয় মূল্য কি বলেছে, ধার্য মূল্যের 73 পূর্ণ 1/2 টাকা। তাহলে বিক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য হলো ধার্য মূল্য যে 140 টাকাটা ছিল তার তার 73 পূর্ণ 1/2 টাকা, মানে 73 দুগুণ হলো 146 আর 147 বাই 2 এত পার্সেন্ট, পার্সেন্ট মানে ইন্টু 100 নিচে দিলাম, শূন্য শূন্য কাটলাম, 7 দুগুণ 14 কাটলাম, তাহলে কি এলো 7 একে 7, এই 7 7 49 এর 9, হাতে রইল 4, 4 7 28, 28 আর 4 32 এর 2, হাতে 3, 7 একে 7 আর 3 এর 10, আর নিচে 10 এর জন্য আগে একটা পয়েন্ট বসবে, এই যে পয়েন্ট। তাহলে কত লাভ হলো, লাভের শতকরা হার কত, লাভের শতকরা হার দেখো 2.9%, 2.9%, অপশন বি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 39 দাগের অঙ্ক। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, সর্বসাকুল্যে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে। দেখো 600 টাকায় কিনছে 1/3 অংশ, তার মানে 1/3 অংশের দাম কত হবে, 1/3 অংশের দাম হলো 200 টাকা। এই 200 টাকা কি 12% লাভে বিক্রি করছে, তার মানে 112 টাকা, 100 টাকায় 112 টাকায় বিক্রি করছে, প্লাস আর আর বাকি অংশের দাম 400 টাকা নিশ্চয়ই হবে, কারণ 600 টাকা প্রথম অংশের দাম তো 200 টাকা, বাকি অংশের দাম 400 টাকা হবে। এই 400 টাকার আপেল কি, এই 400 টাকার পেয়ারাকে কি 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 90, 100 টাকার উপর 90 টাকায় বিক্রি করছে। কাটাকুটি যদি করি আমি, এটা হলো টোটাল বিক্রয় মূল্য হলো, কাটাকুটি যদি করি 4 100 400, 4 100 400, এই 2 100 200 হবে, 2 তাহলে টোটালে হলো 2 দুগুণ 4, 2 একে 2, 2 একে 2 প্লাস 4 9 36, 360 ইকুয়াল টু 4 4 2 8, 3 আর 2 5, এটা এলো। এবার তাহলে দেখা যাচ্ছে ক্ষতি হচ্ছে কত টাকা ক্ষতি হচ্ছে, 16 টাকা ক্ষতি হচ্ছে, যেহেতু 600 টাকায় কিনেছিল আর 584 টাকায় টোটাল বিক্রি করছে, তাহলে ক্ষতি হচ্ছে কত, ক্ষতি হচ্ছে 16 টাকা। 16 টাকা ক্ষতি হচ্ছে কার ওপরে, 600 টাকার ওপরে 16 টাকা ক্ষতি হচ্ছে, ইন্টু 100% শতকরা ক্ষতি। তাহলে 6 100 600, 6 নিচে 6 এলো, 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 8/3, 8/3 কোন অপশানে খাটছে দেখা যাক, 8/3 এই যে এই অপশানটা 8/3, 3 দুগুণ 6 আর 2 8, 8/3% ক্ষতি হচ্ছে, অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 40 দাগের অঙ্ক। 40 দাগের অঙ্ক দেখো কি বলছে, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3 এর 5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপরে 15 টাকা ক্ষতি হবে। আচ্ছা দেখা যাক, প্রথমে দেখো 300 টাকায় কিছু লেবু কিনলো, 3 এর 5 অংশ, 3 এর 5 অংশের দাম কত, 300 ইন্টু 3 এর 5, এটাই হলো ক্রয় মূল্য। এটা কি 15% ক্ষতিতে বিক্রি করেছে, 15% ক্ষতিতে, তার মানে 85 বাই 100, এটা হবে 100 টাকায় 85 টাকায় বিক্রি করেছে, 15% ক্ষতিতে, সরি 15 ক্ষতিটা লিখি আমি, ক্ষতিটা লিখি 15% ক্ষতি, তার মানে 15 টাকা, 100 টাকায় 15 টাকা ক্ষতিটা লিখছি আমি, বিক্রয় মূল্য লিখছি না, প্লাস এবার কত লাভে বিক্রি করলে বাকি অংশ কত হবে 300, বাকি অংশের ক্রয় মূল্য 300 ইন্টু 2/5, কারণ 3/5 অংশ তো কেনা হয়ে গিয়েছে, তাহলে 2/5 এর, এবার 2/5 আমি মনে করছি x% লাভে বিক্রি করেছে, x/100 দিলাম, এটা মানেই টোটাল, এইটা মানেই 15 টাকা ক্ষতি হবে বলেছে, 15 টাকা ক্ষতি। আচ্ছা যেটা 15% ক্ষতি হচ্ছিল তার আগে মাইনাস দিয়ে দেয়, কারণ ক্ষতি মানে তো বিয়োগ হবে, মাইনাস হবে। তাহলে কাটাকুটি আমি যদি করি 3 100 300, এটাও 3 100 300, কাটাকুটি গেল, এটা 3 এ 5 15, 3 আর এটা 5, কাটাকুটি যাচ্ছে না। আচ্ছা ক্ষতি মানে এই 15টাও মাইনাসে দেবো, -15 হবে, -15, তাহলে এখান থেকে যদি আমি হিসেব করি, এখান থেকে -27 এলো, প্লাস 6x/5 এলো, ইকুয়াল টু -15, এই 27টা যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে +27 হিসেবে যাবে, তাহলে 6x/5 সমান +27 থেকে -15 যদি করা হয় তাহলে 12 পড়ে থাকবে, কাটাকুটি গেলে 6 একে 6, 6 দুগুণ 12, তাহলে অতএব x ইকুয়াল টু কত হলো, x ইকুয়াল টু 10, তার মানে 10% লাভ, অপশন সি রাইট অ্যান্সার।